হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে পার্টস অফ স্পিচ ৮ প্রকার। এই ৮ প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে ৪ প্রকার প্রধানত ডেরিভেটিভস অর্থাৎ ফরমেশন পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সেটি হচ্ছে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আর বাকি যে ৪ টি পার্টস অফ স্পিচ রয়েছে, সেই ৪ টি পার্টস অফ স্পিচ সাধারণত ডেরিভেটিভস অর্থাৎ সাফিক্স প্রিফিক্স ব্যবহার হয়ে পরিবর্তন হয় না। এই যে সাফিক্স বা প্রেফিক্স ব্যবহার হয়ে মূলত সাফিক্স ব্যবহার হয়ে যে পরিবর্তনগুলা হয়, এটার আমরা স্টেপগুলো আজকে জানবো। ১ম এই অরিজিন হয় যেটা সেটা হচ্ছে ভার্ব। ভার্ব অর্থাৎ এরপরে যায় যে যেটা সেটা হচ্ছে নাউন। নাউনের পর থেকে যেটা গঠিত হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে যেটা সর্বশেষ গঠিত হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। ১ম এই আমরা উদাহরণে বলেছি যে ১ম অরিজিন অর্থাৎ মূল শব্দ যেটা উৎপত্তি সেটা হচ্ছে ভার্ব থেকে। তাহলে ভার্ব আমরা ধরলাম এডুকেট। তাহলে এডুকেটের পরে যদি আমরা সাফিক্স যুক্ত করি ION তাহলে সেটা হয়ে যায় এডুকেশন অর্থাৎ নাউন হয়ে যায়। এরপরে যদি আমরা কিছু যুক্ত করি সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন এডুকেশনের সাথে AL যুক্ত করে সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। সর্বশেষ এডুকেশনাল এটা অ্যাডজেক্টিভ এর পরে যদি আমরা কোনো সাফিক্স যুক্ত করি অর্থাৎ এলয় যুক্ত করি তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে সুতরাং দোস্ত আমরা মনে রাখবো যে 4 স্টেপস অফ ফর্মিং ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ফার্স্ট ইজ ভার্ব, সেকেন্ড ইজ নাউন, থার্ড ইজ অ্যাডজেক্টিভ, অ্যান্ড ফাইনালি 4 ইজ অ্যাডভার্ব। বাই বাই।